মৃত্যু যখন অবশ্যম্ভাবী, সৎপথে থাকাই বাঞ্ছনীয়। কম কথা বলতে হয়, কাজ করতে হয় অনেক। নিত্যকর্ম করবেই করবে, ভগবান ভালোবাসায় বশ হয়। ধ্যান, জপ, পূজা অর্চনায় ডুবে যাও, আত্মজ্ঞান লাভ হবে। সাধন ভজন করে অচল বিগ্রহ সচল করা যায়, ফটো দিয়ে কথা বলানো যায়। তা না পারলে পূজার সার্থকতা কোথায়? তোমার কর্মই তোমার গন্তব্যে পৌঁছে দেবে। তোমার কর্মই প্রতিফল রূপে তোমার সম্মুখভাগে এসে হাজির হবে। কর্মফল তো কখনো মিথ্যা হয় না। সাধু যার উদ্দেশ্য ঈশ্বর তার সহায়, মন ভালো থাকলেই হলো। যদি কাহারও ভক্তি ধর্মযাজনের ইচ্ছা হয়, ভগবান শ্রীকৃষ্ণই তার হৃদয়ে প্রেরণা দিয়ে উপযুক্ত গুরুর কাছে পৌঁছে দেন। কর্মকাণ্ড শেষ করে জ্ঞানকাণ্ড অবতরে, সংযম না শিক্ষা করে তবে কি মানব? সম্বন্ধ পাতাইয়া ভজন করবেন, সিদ্ধি প্রাপ্ত হবেন। যার যেমন মনের ভাব, তার তেমন সিদ্ধি। আমি তার সঙ্গে একটি সম্বন্ধ পাতাইয়া নিয়েছি, যার জন্য আমি শাড়ি পরি। কাম্য বা অকাম্য কর্ম আশা করি ফল, ঈশ্বরে না সমর্পিলে সকলই বিফল। হরি নামে এমনই করুণা, প্রেমে এমনই জাদু। কয়লা হৃদয় গলি হীরা হয়, তস্করও হয় সাধু। গঙ্গা সম কৃষ্ণ কথা পতিত পাবনী, প্রশ্নকর্তা বক্তা শ্রোতা এ তিনের তারিণী। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করুন, আপনার সকল অভাব অনটন দূর হবে, সকল সদিচ্ছাই পূর্ণ হবে। শরীর রক্ষার জন্য নিয়মিত দ্বাদশ অঙ্গে যথারীতি তিলক ধারণ করুন, আকস্মিক বিপদে আপদে রক্ষা পাবেন। যথারীতি একাদশী ও অন্যান্য উপবাসাদি করুন। ভয় কিসের? আমি তো আছি, আপনাদের জন্যই তো আমার আশা, না এসেও তো পারতাম। জপের দ্বারাই সব কিছুর সিদ্ধি প্রাপ্ত হয়। অবিরাম জপ করুন, জপ করুন, জপ করুন। প্রেম ধর্মে নাম সাধনাই প্রধান। তারই কর্ম করবেন এবং অবসর সময়ে দর্শন ও শ্রবণ করবেন, তাতেই হবে। এছাড়া তাকে পাবার আরেকটি উপায় হলো ভালোবাসা। রাধারানীর ভক্তগণ যারা, তাদের তো কোনো অভাব অনটন নেই। বাবা মনে প্রাণে তার হতে চেষ্টা করেন, তাতেই সব ঠিক হয়ে যাবে। এবং শ্বাস প্রশ্বাসে নাম করবেন, আর বসে থাকবেন না। নিষ্কাম কর্ম, স্বধর্ম পালন, ভগবানে আত্মসমর্পণ মানব জীবনের প্রধান সাধন।